জীবন কখনো কখনো এমন মানুষের মাধ্যমে আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় যাদের দিকে আমরা সাধারণত তাকিয়েও দেখি না। আজকের গল্পটি ১২ বছরের এক কিশোর ইমরানকে নিয়ে। একটি ছেঁড়া বস্তা কাঁধে নিয়ে সে প্রতিদিন শহরের রাস্তায় রাস্তায় আবর্জনা কুড়াতো। মানুষের চোখে সে ছিল একজন গরিব শিশু, কিন্তু কেউ জানতো না তার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ মেধা। শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে ইমরান একটি স্কুলের সামনে এসে দাঁড়ায়। স্কুলের ভেতরে তখন গণিতের ক্লাস চলছে। জানালার পাশে দাঁড়িয়ে সে মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ আটকে গেল একটি সূত্রে। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকার পর সে বুঝতে পারল সূত্রটিতে ভুল আছে। ভেতরে গণিত শিক্ষিকা অঞ্জলি ম্যাডামের ছাত্রদের সেই সূত্র বুঝাচ্ছিলেন। স্কুল জুড়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর শিক্ষক হিসেবে পরিচিত। ভুল উত্তর তিনি কখনোই পছন্দ করতেন না। ইমরান অনেকক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। অবশেষে সাহস করে বলেই ফেলল, ম্যাডাম, সূত্রটাতে ভুল হইছে। পুরো ক্লাস হেসে উঠল। একজন ছাত্র বলল, আবর্জনা কুড়ানো ছেলে আবার গণিত শেখাবে? অন্যজন বলল, ওকে বাইরে বের করে দিন। ম্যাডামও প্রথম বিরক্ত হলেন, কিন্তু ছেলেটির আত্মবিশ্বাস দেখে বললেন, যদি এতই জানো তাহলে বোর্ডে এসে দেখাও। ইমরান ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। সে চকের টুকরা হাতে নিয়ে বোর্ডে লিখতে শুরু করলো। ১ লাইন, ২ লাইন, ৩ লাইন। কয়েক মিনিটের মধ্যেই পুরো ক্লাস নীরব হয়ে গেল। টপার ছাত্ররাও বিস্ময়ে দাঁড়িয়ে পড়ল। ম্যাডামও বই খুলে মিলিয়ে দেখলেন। তারপর তিনি হতবাক হয়ে গেলেন। ইমরান ঠিক বলেছিল, সূত্রটির ব্যাখ্যায় সত্যি ভুল ছিল। যে ভুল বছরের পর বছর কেউ ধরতে পারেনি, সেটি একজন আবর্জনা কুড়ানো ছেলে মুহূর্তের মধ্যে বুঝে ফেলেছে। ম্যাডামের চোখ ভিজে উঠল। তিনি নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তোমাকে এটা কে শিখিয়েছে? ইমরান মাথা নিচু করে বলল, আমার মা। ক্লাসে নেমে এলো গভীর নীরবতা। সে জানালো, তার মা মারা যাওয়ার আগে তাকে রাতে পড়াতেন। তিনি বলতেন, গণিত মুখস্থ করার জন্য নয়, বোঝার জন্য। অঞ্জলি ম্যাডামের চোখে পানি চলে এলো। তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি স্কুলে পড়ো না কেন? ইমরান ধীরে উত্তর দিল, টাকা নেই ম্যাডাম, বই নেই, ইউনিফর্ম নেই। মা মারা যাওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এই কথাগুলো শুনে অনেক ছাত্রছাত্রীর চোখ ভিজে উঠল। তখনই অঞ্জলি ম্যাডাম ঘোষণা করলেন, আজ থেকে ইমরান এই স্কুলের ছাত্র। কিন্তু সবাই খুশি হলো না। কিছু শিক্ষক আপত্তি তুললেন। তাদের মতে একজন আবর্জনা কুড়ানো ছেলেকে স্কুলে ভর্তি করানো ঠিক হবে না। পরিস্থিতি আরো কঠিন হয়ে গেল যখন স্কুলের মালিক অরুণ কুমার এসে উপস্থিত হলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ফি ছাড়া এই স্কুলে কেউ পড়তে পারবে না। ইমরান মাথা নিচু করে স্কুল থেকে বেরিয়ে যেতে লাগলো। তার মনে হচ্ছিল, হয়তো সত্যিই এই পৃথিবীতে গরিবদের জন্য শিক্ষার দরজা খোলা নয়। ঠিক তখনই গেটের পাশে দাঁড়ানো বৃদ্ধ চৌকিদার অজিত কাকা তাকে থামালেন। তিনি বললেন, তুই আবর্জনা কুড়াচ্ছিস না বাবা, তুই নিজের ভাগ্য কুড়াচ্ছিস। এই কথাটি শুনে ইমরান কেঁদে ফেলল। অজিত কাকা জানালেন, তিনি ইমরানের মাকে চিনতেন। তিনি জানতেন কত কষ্ট করে সেই নারী ছেলেটিকে মানুষ করার স্বপ্ন দেখেছিলেন। অঞ্জলি ম্যাডামও সেখানে এসে পৌঁছলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি ইমরানকে পড়াবো, যাই হোক না কেন। অরুণ কুমার হুমকি দিয়ে বললেন, তাহলে চাকরি ছাড়তে হবে। অঞ্জলি ম্যাডাম এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি বললেন, একজন মেধাবী শিশুর ভবিষ্যতের চেয়ে বড় কোনো চাকরি নয়। চারপাশে দাঁড়ানো মানুষ স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই অজিত কাকা একটি পুরনো খাম বের করলেন। এটি ছিল ইমরানের মায়ের শেষ চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি কোনোদিন পৃথিবী তোমার পথ বন্ধ করে দেয়, তাহলে এমন কাউকে খুঁজে নিও যে তোমাকে বুঝতে পারে। চিঠিটি পড়ে উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ল। গ্রামের মানুষ একে একে এগিয়ে এলো। কেউ বই কিনে দেওয়ার দায়িত্ব নিল, কেউ ইউনিফর্ম, কেউ স্কুল ফি, কেউ খাবারের ব্যবস্থা। একসময় পুরো গ্রাম ইমরানের পাশে দাঁড়ালো। অবশেষে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলো। সেদিন ইমরান শুধু একটি গণিতের ভুল সংশোধন করেনি, সে সমাজের একটি বড় ভুলও ধারণাও ভেঙে দিয়েছিল। সে প্রমাণ করেছিল, দারিদ্র্য মেধাকে হারাতে পারে না, সুযোগ পেলে
যে কোনো শিশুই আঘাত ছুঁতে পারে। আর মানুষকে কখনো তার পোশাক, অর্থ বা অবস্থান দিয়ে বিচার করা উচিত নয়। কারণ অনেক সময় সবচেয়ে উজ্জ্বল প্রতিভা লুকিয়ে থাকে সবচেয়ে সাধারণ মানুষের মাঝেই। আপনার কাছেও যদি এমন কোনো হৃদয়স্পর্শী বা বাস্তব জীবনের গল্প থাকে, তাহলে আমাদের কাছে লিখে পাঠান। নির্বাচিত গল্পের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। হয়তো আপনার গল্পই হবে আমাদের পরবর্তী ভিডিও।